হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের যে ভিডিও সিরিজ চলছে তারই আরও একটা ভিডিও। তো আমরা অলরেডি একটা চ্যাপ্টার শেষ করে ফেলেছি, আমরা নেক্সট চ্যাপ্টারে সরল সুদ কষায় রয়েছি। তো দেখি আজকে কি কোয়েশ্চেন রয়েছে। দেখো কোয়েশ্চেন রয়েছে কি, বার্ষিক সুদের হারে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 2 টাকা হবে। মাসিক সুদ 2 টাকা। তো ফার্স্টেই আমাদের দেখে নিতে হবে বছরে কত, তার মানে বছরে হচ্ছে 24 টাকা, রাইট। এবার বলছে সরল সুদের ইন্টারেস্ট মানে আর হচ্ছে 5%, ঠিক আছে। তাহলে আমার কত টাকা বলেছে, তাহলে টাকাটা আমার বার করতে হবে, অর্থাৎ প্রিন্সিপালটা বার করতে হবে। ধরে নিলাম এক্স টাকা, ঠিক আছে। এখানে দেখো তাই করেছে, এক্স টাকা 5%, 2 টাকা মাসিক সুদ, তার মানে বার্ষিক সুদ হয়ে যাবে 24 টাকা। তাহলে আমার ইকুয়েশনটা আসবে এরকম, 24 পি আর টি বাই 100, তার মানে 24 ইকুয়াল টু পি হচ্ছে এক্স টাকা, আর হচ্ছে 5%, আর টি টি হচ্ছে কত দেওয়া আছে, বার্ষিক সুদ আমি নিয়েছি, তার মানে এখানে 1ই ধরবো, 1/100, তাই তো। তাহলে 5x বাই 100, মানে 5 দিয়ে কাটি, তাহলে এখানে হয়ে যাবে 20, তাই তো। তার মানে x/20 ইকুয়াল টু 24, তাহলে x ইকুয়াল টু 24 ইন্টু 20, তার মানে 24 2 48, 480, 480 রুপিস, এই যে, ঠিক আছে আনসার। নেক্সট, এক্স স্কোয়ার টাকার এক্স বছরের সুদ এক্স কিউব টাকা হলে সুদের হার কত। হ্যাঁ, ভালো কোয়েশ্চেন। আসলটা কিন্তু এক্স স্কোয়ার, এক্স বছরের সুদ, তার মানে সময় টি এক্স, তার মানে এটা হয়ে গেল আমার পি, এক্স বছর, সময় হয়ে গেল টি, আচ্ছা সুদ তার মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট যেটা, সেটা হয়ে গেল এক্স কিউব, তাহলে হার আর পার্সেন্ট ধরে নিলাম বার্ষিক, তাহলে হার বলেছে কত, তাহলে আমার অ্যামাউন্টটা আগে লিখি, ইন্টু পি আর টি বাই 100, তাহলে পি হচ্ছে এক্স স্কোয়ার, আর হচ্ছে আর পার্সেন্ট দেওয়া আছে, এটা বার করব, আর টি হচ্ছে এক্স ইয়ার বাই 100, তাই তো। তাহলে এবার এইটাকে মানে এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি, এক্স কিউব বাই এক্স স্কোয়ার ইন্টু আর সময় এক্স বছর, আর ইন্টু এক্স বাই 100, তার মানে r/100 এটা চলে আসবে 1, দেখো এইখানে এক্স স্কোয়ার আর ওপরে এক্স এর কিউব, তার আমি যদি ক্রস আউট করি থাকবে এক্স, আর ডান দিকে আর এক্স আছে, সেই এই এক্সটাও ক্যান্সেল আউট হবে এই এক্স এর সঙ্গে, মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু আর এক্স বাই 100, তারপরে এই এক্সটা আর এক্স, এই এক্সটা আমি এখান থেকে সরিয়ে এনে এখানে বসাতে পারি, তাহলে এই এক্স স্কোয়ার কাটলো, এই এক্স এর সঙ্গে এক্স কাটলো, তাহলে r/100 ইকুয়াল টু 1, তাহলে r ইকুয়াল টু 100, এটা হয়ে যাবে আনসার। নেক্সট, কোন আসল, এটা কত আছে 8 বছরে, সুদে আসলে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। এখানে আসল ধরা হয়েছে দেখো 100 টাকা, সুদে আসলে হচ্ছে 200 টাকা, দ্বিগুণ, তার মানে সুদ ইন্টারেস্ট, দেখো সুদ মানে ইন্টারেস্ট মানে সুদ আসল মাইনাস সুদ, এই মাইনাস আসল, ঠিক আছে, তাই তো। তাহলে এখানে আমি 200 মাইনাস 100, তাহলে চলে এলো 100, ঠিক আছে। এখানে দেওয়া আছে 8 বছর, আর সুদের হার আর পার্সেন্ট ধরা হয়েছে, ঠিক আছে, এটাই আমার বার করতে হবে। তাহলে যখন এই 100টা কোনটা, এইটা, এই 100 কোনটা, এইটা আসল, এই যে আর, এটা হচ্ছে এটা, আর এই 8 ইয়ার্স সেটা হচ্ছে এইটা 8 বছর, আর এই 100 হচ্ছে ফর্মুলার 100, ঠিক আছে। তাহলে আর বার করতে হবে, 100/8, 25/2, 12.5%, 12.5% সুদের আর হয়ে যাবে আমাদের 12.5%। নেক্সট, ব্যাংকে সুদের হার 6% থেকে কমে 5% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 300 টাকা কমে গেল, তিনি কত টাকা জমা রেখেছেন। আগে ছিল 6%, এখন হলো 5%,
এই যে গ্যাপ সেখানে তার 300 টাকা কমে গেছে। ঠিক আছে, কত টাকা জমা রেখেছিল। তাহলে সুদের হার হ্রাস পাচ্ছে, 6% থেকে 5% হচ্ছে, 1% হ্রাস পাচ্ছে। তাহলে এই 1% যেটা কমছে সেইটাই তার 300 টাকা কমছে। তাহলে বছরে 1 টাকায় কমে যাচ্ছে 100 টাকা, কারণ 1%। তার মানে 100 টাকা যদি রাখে তাহলে তার 1 টাকা কমবে, তাই না? বছরে 1 টাকায় কমে 100 টাকা, 1% সুদ কমছে। তার মানে তাহলে 300 টাকায় কত কমবে? 1 টাকায় 100 টাকা কমে, মানে 1 টাকা কমছে 100 টাকায়, তাহলে 300 টাকা কমছে কত টাকায়? তাহলে 100 ইন্টু 300, তাহলে হয়ে যাচ্ছে 30,000, 30,000 টাকা। আচ্ছা, এটা আরেকটা ভাবে আমি দেখি, পি আর টি বাই 100 এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, আমি ধরলাম সে তার প্রিন্সিপালই করেছে, পি ধরেছে, পি অ্যামাউন্ট রেখেছে। তাহলে পি ইন্টু 6 ইন্টু 1 বছর 1/100। আচ্ছা, R%, হ্যাঁ 6%। পি, এটা পি, এটা টি, এটা আর, পি টি আর বাই 100 মাইনাস পি ইন্টু 5 ইন্টু 1/100, তাই না? এটাও তোমার 300 টাকা, এখান থেকেও আসবে নিশ্চয়ই। তার মানে নিচে 100 আসবে, এখানে হচ্ছে 6p মাইনাস 5p ইকুয়াল টু 300। তাহলে এখানে p বাই 100 ইকুয়াল টু 300, তাহলে p ইকুয়াল টু 300 ইন্টু 100, তাহলে হয়ে যাচ্ছে 30,000। এভাবে করতে পারো তোমরা, যে 6%-এর আমার ইন্টারেস্ট বেরোয় এইটা, আর 5% ইন্টারেস্ট হয় এটা, তাহলে দুটোর মাইনাস করে আমি 300 করলাম, সেখান থেকে আমি পি এর ভ্যালু বার করে ফেললাম, পি ইকুয়াল টু 30,000। ঠিক আছে, ভিডিওটাতে থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, সাকসেস ভাই।